তো সেই রাতে সে মহিলা ঘরের দরজা খুলে যে বের হয়, সে রাতে আর ঘরে ব্যাক করে না। তো পরের দিন সেই বৃদ্ধ মহিলার ছেলে তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায় না। ঘরে নাই, বাইরে আশেপাশে নাই, কিন্তু কারো সে কুয়ার কথা মনে নাই। তো অনেক খোঁজার পর যখন তাদের পানির দরকার পড়ে, তখন সেই লোকটার বউ সেই কুয়াতে যায় পানি তুলতে গিয়ে সে একটা চিৎকার করে। চিৎকার করার পর সেই লোকটা সেখানে যায়, সেই নলকূপের কাছে যায়। তো কাছে যাওয়ার পর তার ওয়াইফ তাকে বলতেছে, দেখো 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 কুয়ার ভিতরে মা। এই কথা বলে সে কান্না শুরু করে দেয়। তারপর আমি কুয়ার ভিতরে তাকিয়ে দেখি আমার মা সেই পানিতে কুয়াতে ভাসতেছে। তো আমরা কেউ কল্পনা করতে পারি নাই যে আমার মা এখানে আসলো কি করে বা এখানে পড়লো কিভাবে। তো এইসব চিন্তা করে কোনো লাভ নাই। তো আমার মাকে তুলি। তো তোলার পর তাকে সেদিনই কবর দেওয়ার কাজ কমপ্লিট করি। তো সেদিন রাতে আমি শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আমি যেহেতু ছেলে, হয়তো তার জন্যই আমি একটা স্বপ্নে দেখি আমার মা আমায় বলতেছে, বাবু তোরা কখনো রাতের বেলা ওই নলকূপের কাছে যাইস না। এইটা বইলাই আমার মা স্বপ্ন থেকে চলে যায় আর আমার ঘুমটা ভাঙ্গা যায়। তো আমি ভাবলাম মায়ের জন্য অনেক চিন্তা করতেছি, তার জন্য হয়তো স্বপ্নে দেখছি, কিন্তু নলকূপের কথা বললো কেন? তো যাই হোক, এটা আমি সাধারণভাবে নিয়ে সেদিন ঘুমাই পড়ি। তো সেদিন আর কিছু হয় না। ঘটনা ঘটে পরের দিন আমার ওয়াইফের সাথে। তো গত রাতের স্বপ্নের কথা আমি আমার বউকে বলি নাই। তো যেহেতু কাজের চাপ ছিল, তো সারাদিন তাকে বলতেও মনে ছিল না। তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি সেদিন। তো আমাদের ঘরে খাওয়ার জন্য পানি ছিল না। তো বললামই তো, আমি আমার ওয়াইফকে কিছু বলি নাই, বা সেই স্বপ্নের কথা আমার মনেও ছিল না। তো আমার বউ বলে, তুমি থাকো, আমি নলকূপ থেকে পানি তুলে নিয়ে আসি। তো তার কথা আমি খুব একটা খেয়াল করি নাই। তো সে পানি আনার জন্য সেই নলকূপের কাছে যায়। সেই নলকূপের কাছে যাওয়ার পর হঠাৎ করে সেই কথা আমার মনে পড়ে, মানে সেই স্বপ্নের কথা। তো এগুলা ভাবতে ভাবতে প্রায় 2 থেকে 3 মিনিট পার হয়ে গেছে। তো আমি দ্রুত সেই কুয়ার কাছে যাই। সেই কুয়ার কাছে যাওয়ার পর দেখি আমার ওয়াইফ সেখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো আমি তাকে দ্রুত ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে আসার পর তার সেন্স ফেরানোর পর বলি, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তখন বলে, জানো, আমি যখন সেই নলকূপের কাছে যাই, যখন পানিটা তোলার জন্য সেই কূপের ভিতরে আমি কলসিটা ফালাই, সেই সময় আমি দেখলাম সেই নলকূপের ভিতর পানিগুলা গরম পানির মতো ফুটলে যেরকম হয় সেরকম ফুটতেছে। তো আমার মনে হইলো যে নলকূপের ভিতরে এমন একটা কিছু আছে যা হয়তো উপরের দিকে উঠে আসতেছে। তো আমি দেখার জন্য একটু ভালো করে কূপের দিকে তাকাই, কূপের ভিতরে তাকাই। তাকানোর পর আমি যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই নলকূপের ভিতর একটা মেয়ে ধীরে ধীরে সেই পানি থেকে উপরে ভাসমান অবস্থায় উঠে আসতেছে। মেয়েটা দেখতে এত বীভৎস, তার মুখে এত বড় বড় দাঁত, তার চোখগুলা একদম সাদা, তার মুখের চামড়াগুলা খুইলা খুইলা পড়তেছে, হাতের নখগুলা এত বড় বড়। সেই চেহারা দেখে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। তো তারপর এখন সেন্স আসছে, তো আমি দেখতেছি আমার ঘরে। তারপর আমার আর কিছু মনে নাই। তো পরের দিন কিছু একটা বুঝতে পারলাম। তো আমরা ভালো একটা ইমাম সাহেবকে ডেকে আনি। তোমাদের এই মাটির কুয়োতে একটা সমস্যা আছে, এখানে একটা খারাপ জিন মানে পিশাচ এখানে থাকে। এটা খুব শক্তিশালী একটা জিন, এর সাথে লড়াই করা আমার সাধ্য না। তবে আমি একটা উপদেশ দিতে পারবো, তোমরা এই নলকূপটা আর ব্যবহার করো না, তোমরা অন্য একটা সিস্টেমে পানির ব্যবস্থা করো। তো তারপর থেকে সেই নলকূপ আমরা এখন আর ব্যবহার করি না। তো সেখানে আমরা এখন কাটা বিভিন্ন ডালপালা দিয়ে ভরে রাখছি, তো ওইদিকে যাওয়া হয় না। তো এখনো মাঝে মধ্যে সেই নলকূপের আশেপাশ থেকে একটা মেয়ের চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়, কিন্তু আমরা ওইদিকে ভুলেও যাই না। তো এই ছিল ঘটনা। তো বলতে পারবো না এই কাহিনীটা আপনাদের একটু বিনোদন দিতে পারছি কিনা। যদি যেহেতু বিনোদন পাওয়ার জন্য আসছেন, তো আমিও একটু চেষ্টা করছি। হয়তো ভূত.com রাসেল ভাইয়ের মতে তো সাজাই গুছাই বলতে পারবো না, কিন্তু অবশ্যই চেষ্টা করবো। আর সবসময় সত্য ঘটনা দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা এমন একটা পৃথিবী, এই পৃথিবীতে অনেক অনেক পরিমাণে বিভিন্ন ঘটনা আছে, কিছু ভৌতিক, কিছু ভালো। কেউ বিশ্বাস করে, কেউ করে না। তো বিশ্বাস করাটা আপনাদের উপর ছেড়ে দিই, কারণ আপনার অডিয়েন্স যারা আছেন তারা শুধু আমার ঘটনা শুনেন তা না, আরো হয়তো অনেকের কাহিনী শুনেন। তো এর জন্য শোনেন, হয়তো আপনাদের একটু বিনোদন নেওয়ার দরকার হয়, একটু আনন্দ নেওয়ার দরকার হয়।